এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি পারফেক্ট পাবলিকেশন থেকে প্রকাশিত এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপটির জন্য নতুন সিলেবাস অনুযায়ী গাইড বইটি। এই বইটি এমন একটি গাইড বই আমি বলতে পারি, তোমরা ইতিমধ্যে দেখেছো আমরা একাধিক গাইড বইয়ের ভিডিও করেছি। ইনফ্যাক্ট এটারও প্রথম এডিশনের ভিডিও আমি করেছিলাম বেশ কিছু মাস আগে। এটা নতুন সিলেবাস অনুযায়ী নতুনভাবে এসেছে। এখন যখন তোমরা এটা কিনবে এর সাথে এই অংশটা পেয়ে যাবে। এটা কিন্তু এর সাথে দেওয়া হচ্ছে। নতুন সিলেবাসে যা যা নতুন অ্যাড হয়েছে সেগুলো কিন্তু এই অংশের মধ্যে এখন তোমরা পেয়ে যাচ্ছ। এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, পুরো বইটা ইনফ্যাক্ট আমরা দেখব। কিন্তু এই বইটা একটু ডিফারেন্ট অন্যান্য বইগুলোর থেকে, এবং এটার প্রয়োজনীয়তা তোমাদের সামনে আমি একটু তুলে ধরতে চাই। দেখো, এখন সময় হাতে কম রয়েছে। কেউ চাইছো যে আমি মোটা কোনো গাইড বই কিনবো না, আমি পাতলা একটা গাইড বই নেব, তুলনামূলকভাবে পাতলা, যেখানে আমি বিভিন্ন বিষয়গুলো যেগুলো আছে তার থিওরি পেয়ে যাচ্ছি, এমসিকিউ ব্যাখ্যা সহ পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি বিভিন্ন বিষয়ের ওপর নোটস পাচ্ছি, স্টাডি নোটস, এমসিকিউ পাচ্ছি, যেগুলো বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া এবং ব্যাখ্যা সহ, এবং ভালো করে গোছানো একটি বই। তাড়াতাড়ি শেষ করা যায়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাড়াতাড়ি পড়ে ফেলা যায়, এরকম একটি বই। তো যাদের হাতে কম সময় রয়েছে বা যাদের কাছে বই রয়েছে কিন্তু পড়া হয়ে উঠছে না, তাড়াতাড়ি একটি পড়ার মতো বই চাই, তারা ডেফিনেটলি এই বইটা কিন্তু সংগ্রহ করতে পারো। এটা দাম করা হয়েছে, দেখে দিই, 540। এই যে 540 দাম রয়েছে। তোমরা চাইলে বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো, অর্থাৎ নজর স্টাডি থেকে সংগ্রহ করার জন্য নিচে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, যেখানে যোগাযোগ করবে, আমি বলে দেবো কীরকম দাম পড়বে। এবং তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। বিভিন্ন রকম পরীক্ষার বিভিন্ন রকম বই সংক্রান্ত রিভিউ আমরা করে থাকি। ইনফ্যাক্ট এসএসসির ওপর আমাদের একটি প্লেলিস্ট করা আছে চ্যানেলে, তোমরা ভিজিট করলে আরও যা যা ভিডিও আমরা করেছি শুধু এসএসসির ওপর, সেগুলো তোমরা পরপর দেখতে পেয়ে যাবে। তাহলে চলো আজকে এই বইটি দেখে নেওয়া যাক। পারফেক্ট পাবলিকেশন, এডিটর সুরজিৎ দাসের। এই বইটির প্রসঙ্গে প্রথমে যে বিষয়টি বলতে হয় সেটা হচ্ছে নতুন যেগুলো অ্যাড হয়েছে, যেমন দেখতে পাচ্ছ এখানে সেটা আপডেট করা হয়েছে। এবং যেমনটা তোমরা শুরুতে বললাম সেটা নিয়ে আগে দেখাবো যে এই যে নতুন অংশটা দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গের জাতীয় শিক্ষানীতি সম্পর্কে প্রথমে রয়েছে, ডিটেলে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমরা, ঠিক আছে। তারপর সেই সংক্রান্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এমসিকিউ 40টা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। যারা এই বইটা এখন কিনবে তারা কিন্তু অবশ্যই এই অংশটা পাবে বা সংগ্রহ করে নেবে। উত্তরমালা রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্প দেওয়া রয়েছে, লিঙ্গ সচেতনতা রয়েছে এখানে। বাকি বইটার পেজ কোয়ালিটি দেখবো আমরা, বেশ ভালো, কিন্তু প্রিন্টিংও বেশ ভালো। লিঙ্গ সচেতনতার উপর আমরা দেখতে পাবো এখানে এমসিকিউ রয়েছে 50টা, ঠিক আছে। এবং তারপর সেগুলোর আনসারটি দেওয়া আছে, উত্তরমালা দেওয়া রয়েছে। ইংরেজি ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল যেগুলো নতুন অ্যাড হয়েছে সেগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো সুন্দর করে রয়েছে সব, বাংলা মানে সমেত। আমি এটা পড়ে দেখাচ্ছি। তারপর মানসিক দক্ষতা, রিজনিং, ভার্বাল, নন ভার্বাল, সংখ্যা সারি, যা যা সিলেবাসে রয়েছে বা নতুন সিলেবাস অনুযায়ী সমাধান সহ করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা সমাধান রয়েছে। যে অক্ষর সারি রয়েছে, সাংকেতিক, অসাংকেতিক, কোডিং ডিকোডিং তোমরা যেটাকে বলতে পারো, ঠিক আছে। দিক নির্ণয়, ডিরেকশন টেস্ট, ঘড়ি, পুরোটাই দেখিয়ে দিচ্ছি আমি। ক্রম নির্ণয় রয়েছে এখানে, ঠিক আছে। পাজলের মধ্যে এটা পড়ছে। রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন, ঠিক আছে। ছক্কা বা ডাইস রয়েছে, লুপ্ত সংখ্যা নির্ণয়, ক্যালেন্ডার। সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সমাধান কিন্তু করে দেওয়া থাকছে, ঠিক আছে। বিশ সদৃশ শব্দ বা শব্দগুচ্ছ বাদ দাও, ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম আমরা বলি, ঠিক আছে। এই অংশটা কিন্তু কমপ্লিট হয়ে গেল নতুন সিলেবাস অনুযায়ী। এবার বইটার বাকি অংশ আমরা দেখে নিচ্ছি। বাকি অংশের ক্ষেত্রে বাকি যেগুলো থাকে পুরো সূচিপত্র ধরে ধরে আমরা দেখবো, যেখানে শুরুতে দেখতে পাবো দুটো প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, এই যে 2016 সালের গ্রুপ সি এবং গ্রুপ ডি। তবে ইংলিশ রয়েছে, আমি এগুলো পড়ছি না আলাদা করে, তোমরা সবই দেখতে পাবে ভালো করে। তারপর সাধারণ বিজ্ঞান, ঠিক আছে। প্রথমে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো ব্যাখ্যা সমেত রয়েছে। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী, কিছু প্রশ্ন যেগুলো আসতেই পারে সম্ভাব্য, এবং বিষয়ভিত্তিক তথ্য যেটা তোমরা স্টাডি মেটেরিয়ালস বা নোটস বলতে পারো, ঠিক আছে। আমি এগুলো পড়ছি না, তো আমার ভিতরে দেখবো সবটাই। তো ভারতীয় ইতিহাস একই প্যাটার্ন, প্রথমে এমসিকিউ রয়েছে, ব্যাখ্যা সহ, সম্ভাব্য প্রশ্নাবলী এবং বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য ভারতের ইতিহাসের ক্ষেত্রে বা স্টাডি মেটেরিয়ালস। পরের পাতায় চলে যাচ্ছি। এখানে ইতিহাসের অংশটা হয়ে যাওয়ার পর ভারতের স্বাধীনতা সংগ্রাম রয়েছে একই রকম প্যাটার্নে। তারপর ভূগোল, ঠিক আছে। তারপর সংবিধান,
এদিকে রাষ্ট্রসংঘ আলাদা করে রয়েছে, অর্থনীতি, জেনারেল নলেজ বা যেটাকে স্ট্র্যাটেজিকে বলতে পারো, পরিবেশ, ঠিক আছে। পরে পাতে আসলাম খেলাধুলা বা স্পোর্টস, সাহিত্য, নৃত্য, শিল্পকলা, চলচ্চিত্র, পুরস্কার, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে এগুলো আসছে, কম্পিউটার এবং গণিত। গণিতের মধ্যে পাটিগণিত বা অ্যারিথমেটিক। আর শেষে এই যে আমরা নতুন অংশটা দেখতে পাচ্ছি, যেটা আমরা ইতিমধ্যে দেখলাম, যেটা নিয়ে কথা বললাম তোমাদেরকে, আমি দেখালাম, এই অংশটা উল্লেখ রয়েছে। তাহলে এবার আমরা বাকি অংশ দেখে নিই পরপর। প্রথমে প্রিভিয়াস ইয়ার্স 2016-17 সালের যে গ্রুপ সির প্রশ্ন, সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। জেনারেল নলেজ, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, সব বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে এবং সমাধান দেখতে পাচ্ছি অ্যারিথমেটিকে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। একই রকমভাবে গ্রুপ ডির প্রশ্নপত্র দেখতে পাচ্ছি, ঠিক আছে, আনসার কি দেওয়া রয়েছে, সমাধান সহ। এখান থেকে আমাদের থিওরি পোর্শন, তার সাথে যে নোটস বা বলতে পারো স্টাডি মেটেরিয়ালস বা স্টাডি নোটস, সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে ইংলিশ গ্রামার রয়েছে, ইউজ অফ ভার্ব দেখতে প্রশ্নের আকারে রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের নিচে তার যে আনসার সেটা দেওয়া রয়েছে। তারপর টেন্স সম্পর্কে রয়েছে থিওরি পোর্শন পরপর। কুইক রিভিশন, যেমন আমাকে বলছিলাম তাড়াতাড়ি পড়ে ফেলা, কুইক রিভিশন সব ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ কাজে আসতে পারে। এটা বাইলিঙ্গুয়াল দেখতে পাচ্ছি, মানে ইংরেজির সাথে সাথে বাংলাতেও কিন্তু বিষয়গুলো উল্লেখ করা আছে। এক্সারসাইজ রয়েছে, তার আনসারকে এখানে নিচে দেওয়া রয়েছে, ঠিক আছে। বিভিন্ন বংশ ধরে, যেমন এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখতে পাচ্ছি, তার বিভিন্ন রুলসগুলো দেওয়া রয়েছে, এক্সারসাইজ দেওয়া রয়েছে, আনসারকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। সাম ইম্পর্টেন্ট রুল অন এরার কারেকশন, প্যাটার্নটা বুঝতে পারছো। তারপর ভয়েস আমরা এখানে দেখতে পাচ্ছি, ভয়েসের বিভিন্ন রুলস, ঠিক আছে। এক্সারসাইজ রয়েছে, ন্যারেশন চেঞ্জ, গ্রামারের বিভিন্ন অংশ যেগুলো নতুন অ্যাড হয়েছে। আবারও বলছি, ইংলিশ বিষয়ের ওপরও সেগুলো ইতিমধ্যে আমরা এখানে কিন্তু কভার করেছি, এই যে আমরা এখানে দেখিয়েছি একটু আগে, ঠিক আছে। বাকি যা বিষয় সেটা আমরা এখন দেখছি পরপর। ফিলার্স, ঠিক আছে। তারপর ইংলিশ গ্রামারের মধ্যে আরো বিষয়ের মধ্যে প্রিপোজিশন দেখতে পাচ্ছি, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এইভাবে রয়েছে, ঠিক আছে। বিভিন্ন প্রিপোজিশনের অংশগুলো পরপর দেখতে পাচ্ছ এখানে। এবং তারপর এক্সারসাইজ বা অনুশীলনী এখানে রয়েছে, ইডিয়মস দেখতে পাচ্ছি মানে সমেত, ঠিক আছে। এক্সারসাইজ রয়েছে, গ্রুপ বা ফ্রেজাল ভার্বস, এক্সারসাইজ, WH কোশ্চেন্স, ঠিক আছে। তারপর স্পেলিং, তার অনুশীলনী, সিনোনিম অ্যান্টোনিম রয়েছে দেখতে পাচ্ছ এখানে, বাংলা মানে সমেত, পাশে কিন্তু বাংলা মানেগুলো রয়েছে দেওয়া। তারপর অনুশীলনী রয়েছে, এক্সারসাইজ, তার পাংচুয়েশন এবং মিসসেলিনিয়াস, বিবিধ আরো বিভিন্ন বিষয় নিয়ে ইংরেজির আমরা বিষয়গুলো এখন দেখলাম। তারপর সাধারণ বিজ্ঞান আমরা দেখছি। এখানে প্রথমে আমরা MCQ গুলো দেখবো, যেগুলো বেশ কিছু পরীক্ষা থেকে নেওয়া, আমাদের রাজ্যের বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া, তার সাথে আমরা ব্যাখ্যা পেয়ে যাচ্ছি। আর থিওরি যেটা নোটস, সেটা আমরা একটু পরে গিয়ে, মানে এখানে MCQ গুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি, তার এগুলো দেখে নিই। যেমন মানব দেহের কোথায় থাইরয়েড গ্রন্থি অবস্থিত, এটা WBPSC IDO এক্সাম 2019 সালে জিজ্ঞেস করা হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে গলা, এবং সেটার ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন আমরা দেখতে পাচ্ছি। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2021 সালের প্রশ্ন, উত্তর হচ্ছে এডিস, এবং সেটা ব্যাখ্যা করে দেওয়া আছে। এরকম বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন প্রশ্ন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। পরীক্ষায় কোনো প্রশ্ন এসেছে মানেই হচ্ছে সেই প্রশ্নটার গুরুত্ব বেড়ে যায়, ঠিক আছে। অনেক সময় রিপিট হওয়ার প্রবণতা থাকে, হয় ইনফ্যাক্ট। তো সেই ধরনের প্রশ্নই ব্যাখ্যা আকারে এখানে দেওয়া আছে। এর ঠিক পরের অংশে আমরা সম্ভাব্য প্রশ্ন দেখব। তোমরা বিজ্ঞানের এখন বিভিন্ন বিষয়ের প্রশ্ন দেখতে পাচ্ছ, যেমন জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়, ঠিক আছে। এটা যেমন দুটো পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে, আর্মি এক্সাম 2016 সালেও জিজ্ঞেস করে, রিপিটও হয়েছে আবার PSC মিসসেলিনিয়াস 2018-তে, যেটা আমি বললাম সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এরকম বিভিন্ন প্রশ্ন বিজ্ঞান সংক্রান্ত, টোটাল সংখ্যাটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে, সংখ্যাটা কম নয়। আমরা একেবারে টোটাল অংশ যদি চলে আসে এখানে, দেখো 266টা প্রশ্ন আছে। কোমল পানীয়তে নিচের কোন গ্যাস জড়িত, ঠিক আছে। আনসার হচ্ছে CO2, কার্বন ডাইঅক্সাইড, এবং সেটা কিন্তু ব্যাখ্যা করা আছে। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী, মানে আরো এক্সট্রা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, যেগুলোর আনসার নিচে দেখতে পাবো। যেমন
ধাতু নিষ্কাশনে সর্বাধিক ব্যবহৃত বিজারক পদার্থ কোনটি? সেটা হচ্ছে কোক। ঠিক আছে, এটা যদি আমরা সংখ্যা দেখি এখানে, এটার সংখ্যা কম নয়, 100টা প্রশ্ন এরকম রয়েছে। আঙ্গুর চাষ নিচের কোন নামে পরিচিত? তারপর এখান থেকে শুরু হচ্ছে স্টাডি মেটেরিয়ালস বা স্টাডি নোটস, যেগুলো খুব তাড়াতাড়ি পড়ে ফেলা যায়, মনেও রাখা যায়। বাকি আগেই বলেছিলাম বইটা পেজ কোয়ালিটি প্রিন্টিং বেশ ভালো, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। যেমন মানব শরীরের বিভিন্ন রোগ ও রোগাক্রান্ত অংশ, এইগুলো হচ্ছে সেটাই যেটা কন্টেন্ট দেখানোর সময় আলাদা করে আমি পড়িনি। এই যে এই অংশগুলো, ঠিক আছে, এগুলো আমরা পরপর এখন এখানেই পড়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি। মানব শরীরের বিভিন্ন রোগ ও রোগাক্রান্ত অংশ বললাম, মানব দেহের বিভিন্ন রোগ ও তার কারণ, ক্যামেরা ও মানব চক্ষু, ভারী ধাতুর দূষণে মানব শরীরের উপর প্রভাব, বিভিন্ন বিষয় কিন্তু ভেতরে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। রক্তকণিকা, ঠিক আছে, তারপর ব্যবহৃত ঔষধ, মানবদেহে গুরুত্বপূর্ণ পরিপাক, পাচক, উৎসেচক, কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোন, ভিটামিন, রাসায়নিক নাম, অভাবজনিত রোগ, ভিটামিন অভাবজনিত রোগ ও উৎস, তারপর কয়েকটি অপকারী ভাইরাসের তালিকা। যে ধরনের বিষয়গুলো দরকার সেগুলো কিন্তু এক জায়গায় করা আছে। কয়েকটি প্রাণীর রেচনাঙ্গের নামের তালিকা, উপাক্ষরের নাম, উৎস ও অর্থনৈতিক গুরুত্ব, তারপর বিভিন্ন প্রাণীর শ্বাসযন্ত্রের নাম, কয়েকটি প্রাণীর গমনাঙ্গ ও গমন পদ্ধতি, প্রমাণ চাপে কয়েকটি পদার্থে গলনাঙ্ক, হিমাঙ্ক ও ঘনীভবনাঙ্ক এখানে দেওয়া রয়েছে। কতগুলি কেলাস জলযুক্ত অর্থাৎ শোধক কেলাস এবং অনার্দ্র কেলাসের নাম এবং সংকেত রয়েছে। অ্যাসিড, ক্ষার ও প্রশমন দ্রবণের নির্দেশকগুলি তালিকা রয়েছে। বিভিন্ন ধাতুর ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপনের উল্লেখ করা আছে। কয়েকটি বিশিষ্ট ধাতু সংকর, কয়েকটি সাধারণ মৌলের নাম, চিহ্ন ও পারমাণবিক গুরুত্ব রয়েছে। বিশেষ কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য, কয়েকটি দ্রব্যের পিএইচ এর মান দেওয়া রয়েছে। কয়েকটি নিষ্ক্রিয় মৌল ও তার সংকেত, কৃত্রিম উপায়ে কয়েকটি গ্যাস প্রস্তুতিতে উপাদান রয়েছে। রঙিন সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহৃত পিগমেন্ট, মিশ্রিত রং, বিভিন্ন প্রকার কয়লার প্রকারভেদ, বিভিন্ন প্রকার গ্যাস এবং তাদের উপাদান, বিভিন্ন প্রকার অ্যাসিড ও তাদের উপাদান রয়েছে। মানে যেই বিষয়গুলো তোমরা একটা থিওরি বইয়ের মধ্যে পড়ছো সেগুলো এক জায়গায় করে দেওয়া আছে সুন্দর করে। রাশি ও পরিমাপক যন্ত্র, এসআই পদ্ধতিতে 7টি প্রধান এককের নাম ও সংকেত, এসআই পদ্ধতিতে উল্লেখযোগ্য কয়েকটি শব্দ, বিভিন্ন প্রকার লিভারের ব্যাখ্যা, জীববিদ্যা, রসায়ন এবং আমরা পদার্থবিদ্যার মধ্যে কিন্তু চলে আসলাম। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন করার প্রকৃতি, বৈশিষ্ট্য, শক্তি রূপান্তর, কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানের সূত্র ও তাদের আবিষ্কারক, বস্তুর বিভিন্ন অবস্থানে উত্তর লেন্স দ্বারা প্রতিবিম্বের অবস্থান, আকার এবং প্রকৃতি নিম্নলিখিত তালিকায় দেওয়া হলো। কয়েকটি সংকর ধাতুর নাম, উপাদান ও কার্যকারিতা। এখানে বিজ্ঞান সংক্রান্ত স্টাডি মেটেরিয়াল আমাদের শেষ হলো। তারপর ভারতের ইতিহাস, একইরকমভাবে বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া প্রশ্নোত্তর, ব্যাখ্যা সহ। প্রথম প্রশ্নটা যেমন এসএসসি 2019 সাল, ডাব্লিউপিএসসি মিসেলিনিয়াস এক্সাম 2018 সাল থেকে নেওয়া হয়েছে। গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কোন খ্রিস্টাব্দ, সেটা উল্লেখ আছে। আনসার হচ্ছে বি এবং সেটার ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি। বা 2 নম্বর প্রশ্নটা যে দেখা যায়, মগধরাজ অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি? তোমরা সবাই জানো, ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ইন্সট্রাক্টর, 2010 সালের প্রশ্ন। আনসার হচ্ছে হর্ষঙ্ক, ঠিক আছে। বি, সেটা বিম্বিসারের পুত্র ছিলেন, তোমরা জানো, সেটা ব্যাখ্যা করে দেওয়া আছে। এইভাবে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া ডেটের প্রশ্ন দেখতে পাচ্ছি আছে এখানে, কিন্তু আমাদের রাজ্যে কেন্দ্রের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন মতো ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ইতিহাসের বিভিন্ন প্রশ্ন, যেমন কনিষ্কের প্রধান রাজধানী কোনটি ছিল, বা গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কি ছিল, এগুলো কিন্তু পরীক্ষা থেকে নেওয়াই প্রশ্ন বেশিরভাগ রয়েছে, ঠিক আছে। স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন? তোমরা অনেকে জানো, এসএসসি সিজিএল 2020 সালের প্রশ্ন, জাহাঙ্গীরের সময় এসেছিলেন, ঠিক আছে। তো ইতিহাসের এই ব্যাখ্যা সমেত প্রশ্ন সংখ্যা হচ্ছে 171। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কেপি কনস্টেবল, 2013 সালের প্রশ্ন। তারপর সম্ভাব্য প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? নিজে আনসার দেওয়া আছে মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সবার আগে, তারপর তো বাকিগুলো এসছে পরপর, ঠিক আছে। এরকম একাধিক প্রশ্ন ইতিহাস সংক্রান্ত দেখতে পাচ্ছি, যেমন পার্সি ভাষায় রামায়ণ রচনা করেন কে? তা আনসার দেওয়া রয়েছে। তারপর এখান থেকে আমাদের স্টাডি মেটেরিয়ালসগুলো শুরু হলো। মধ্যযুগে ভারতের সাম্রাজ্য, তাদের পরিচয়, দিল্লি সুলতানি সাম্রাজ্য পরপর বংশতালিকা অনুযায়ী সব দেওয়া রয়েছে। বিখ্যাত সাহিত্য লেখক, মোগল যুগের প্রথার প্রচলন বা হ্রদ, মোগলদের স্মৃতিসৌধ, ঠিক আছে, বিভিন্ন চুক্তি, সময় ও বিশেষ উল্লেখ করা আছে। মধ্যযুগের রাজা, ব্যক্তি ও স্থাপত্য কীর্তি, উল্লেখযোগ্য প্রশস্তি রয়েছে। বিখ্যাত ব্যক্তিত্ব, তাদের উপাধি, যুদ্ধ, প্রতিদ্বন্দ্বী ও পরিণতি,
হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ স্থানগুলো উল্লেখ রয়েছে। হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ শহর ও নদী, হরপ্পা সভ্যতার সময়ের গুরুত্বপূর্ণ আবিষ্কার ও স্থান, হরপ্পা সভ্যতার পণ্য আদান প্রদান, ঠিক আছে, মহাজনপদ বা মহাজনপদাস, বৌদ্ধ সংহতি রয়েছে, রাজা ও তাদের ছদ্মনাম রয়েছে, গুপ্তযুগে বিভিন্ন মন্দির রয়েছে, প্রাচীন রাজা ও রাজতন্ত্রের বিভিন্ন পদ ও বিভাগ, প্রাচীন রাজতন্ত্রের বিভিন্ন ব্যবস্থার ও স্থানের বিশেষ নাম, প্রাচীন যুগের বই ও তার গ্রন্থাগার এবং উল্লেখযোগ্য কিছু বংশের রাজধানী, প্রথম রাজা ও শেষ রাজা। তারপর ভারতের স্বাধীনতা সংগ্রাম আলাদা করে রয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া এমসিকিউ। ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? তোমরা সবাই জানো, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2021 সালে জিজ্ঞেস করা, এই যে বেলেগাঁও, ঠিক আছে, 1924 সালে সেটার ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। বা কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না জিজ্ঞেস করছে এইগুলোর মধ্যে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2021 সালের প্রশ্ন, তা আনসার ব্যাখ্যা করে দেওয়া আছে। তো এখানেও যদি আমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম বা মডার্ন ইন্ডিয়ার বর্ডার বিষয়টা নিয়ে যদি দেখি, তাহলে সেটার প্রশ্ন উত্তর আমরা দেখতে পাবো এখানে পুরোপুরি 130 অব্দি রয়েছে। অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় এগুলোর মধ্যে কোন অধিবেশন, সেটা জিজ্ঞেস করছে। কংগ্রেসের নাগপুর অধিবেশন, ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী, যেমন ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত কৃষক বিদ্রোহ হলো, আনসার হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে, এটা সম্ভাব্য প্রশ্ন। এইগুলোর যদি আমরা সংখ্যা দেখি এখানে 102টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, প্রায় জিজ্ঞেস করা হয়, ক্লিমেন্ট অ্যাটলি, ঠিক আছে। তারপর নোটস আমরা দেখতে পাচ্ছি গভর্নর ভাইসরয় পরপর দেওয়া রয়েছে, বিশেষ সাল, আইন ও ঘটনা, বইয়ের নাম ও লেখক। তারপর এখানে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও জাতীয়তাবাদী সংগঠন, উপজাতি বিদ্রোহ সমূহ, নন ট্রাইবাল মুভমেন্ট, এটা ট্রাইবাল মুভমেন্ট ছিল। জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশনগুলো রয়েছে, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলনের সময় প্রকাশিত কিছু পত্রিকা, তাদের সম্পাদক, ব্রিটিশ আমলে গঠিত বিভিন্ন কমিটি কমিশন পরপর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তারপর 1857 মহাবিদ্রোহের কেন্দ্র, তাদের নেতৃত্ব, উল্লেখযোগ্য কয়েকটি স্লোগান। এরপর আমরা চলে আসলাম ভূগোলে। একই রকমভাবে বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া প্রশ্নোত্তর। নাসিক শহরটি যে নদীর পাশে অবস্থিত তা হলো, WPSC 2019 সালে জিজ্ঞেস করা হয়েছিল, আনসার হচ্ছে গোদাবরী। এবং সেই গোদাবরী নিয়ে আমরা কিন্তু ব্যাখ্যা দেখতে পাচ্ছি। পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ, এটা WPSC 19 সালের প্রশ্ন। এই যে ক্যাপশিয়ান সাগর, তার ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ বলে পরিচিত, তোমরা সবাই জানো, WPSC 19 সালের প্রশ্ন, দামোদর, ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। তো ভূগোল সংক্রান্ত এরকম একাধিক প্রশ্ন ব্যাখ্যা সমেত আমরা দেখতে পাচ্ছি, যারা ভারত, বিশ্ব এবং পশ্চিমবঙ্গ তিনটাকেই নিয়ে রয়েছে। এর যে টোটাল আমরা সংখ্যা দেখতে যাই, এটা সংখ্যা রয়েছে হচ্ছে 179। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স 2016 সালের প্রশ্ন, আনসার হচ্ছে বুধ, তা ব্যাখ্যা রয়েছে। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী, যেমন জিওড কাকে বলে, তা আনসার দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর সিন্ধু, সাংপো, অরুণ, শতদ্রু হলো এগুলোর মধ্যে কোনটা আনসার সেটা হবে, ঠিক আছে। বায়ু হলো আবহাওয়ার ড্যাশ ঘূর্ণি। তো এরকম সম্ভাব্য প্রশ্ন দেখতে পাচ্ছি। এটা সংখ্যাও যদি আমরা দেখি সেটা কম হবে না। এই যে 149টা প্রশ্ন রয়েছে। টোটো উপজাতিদের কোন রাজ্যে দেখা যায়, আনসার হচ্ছে পশ্চিমবঙ্গ। তারপর ভূগোল সংক্রান্ত আবার নোটস দেখতে পাচ্ছি, কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্র, ভূগোল সংক্রান্ত অবশ্যই। পৃথিবীর বিখ্যাত তৃণভূমি সমূহ, ঠিক আছে। এশিয়া মহাদেশে নাতিশীতোষ্ণ তৃণভূমি, এখানে উল্লেখ করা আছে। পৃথিবীর স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, পৃথিবীর অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল একই রকমভাবে। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম 10টি দেশ। কল্পিত ভৌগোলিক মানচিত্র রেখা, বিভিন্ন খনিজ পদার্থ উপাদানের প্রথম রাজ্য কোনগুলো? কৃষিক্ষেত্রে বিভিন্ন বিপ্লব, কৃষি ফসল উৎপাদনের প্রথম স্থান অধিকারী কয়েকটি রাজ্য, ভারতের বিভিন্ন হ্রদ, বিশ্বের বিভিন্ন হ্রদ, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ, ভারতের কিছু উল্লেখযোগ্য পর্বতমালা ও তাদের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর ভারতের উল্লেখযোগ্য কয়েকটি গিরিপথ, ভারতের কয়েকটি নদীর মিলনস্থল, যে পঞ্চপ্রয়াগ উল্লেখ করা আছে, ঠিক আছে। ফসলের প্রকারভেদ, শস্য উৎপাদনে ভারতের রাজ্যের প্রথম স্থানগুলো, ভারতের উল্লেখযোগ্য বন্দর ও তাদের অবস্থান, ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ভারতের উল্লেখযোগ্য তাপ বিদ্যুৎ কেন্দ্র, ভারতের উল্লেখযোগ্য হাইড্রোলিথিক কেন্দ্র, ঠিক আছে। তারপর ভারতের নদ নদী এখানে উল্লেখ করা আছে। পরের পথে আমরা চলে আসলাম, বিভিন্ন বিষয়গুলো আছে নদী সম্পর্ক। তারপর
পৃথিবী বিখ্যাত চ্যানেলগুলো রয়েছে, নদীর তীরে অবস্থিত ভারতের প্রধান প্রধান শহর, ভারতের ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, পৃথিবীর উচ্চতম 10টি জলপ্রপাত, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা, এই সংক্রান্ত প্রশ্ন দেখতে পারো। এই সংক্রান্ত প্রশ্ন প্রায় দেখতে পাওয়া যায়। উল্লেখযোগ্য কিছু জাতীয় সড়কের নাম, ঠিক আছে, নতুন নামকরণ সহ বিভিন্ন গোলার্ধে ঋতুচক্র, জাতীয় জলপথ, উল্লেখযোগ্য কয়েকটি স্থানীয় বায়ু, তাদের প্রবাহের স্থান, ভারতের উল্লেখযোগ্য কয়েকটি লেক। তারপর আমরা চলে আসলাম সংবিধানের অংশে। একই রকমভাবে ব্যাখ্যা সমেত প্রশ্ন, যেমন পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস 2005 সালে একটি প্রশ্ন, কোন বিল অর্থ বিল কিনা তা ঠিক করেন কে? লোকসভা অধ্যক্ষ, ব্যাখ্যা করা আছে। বা গ্রাম পঞ্চায়েত কত নম্বর ধারা থেকে সংগৃহীত? ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ 2015 সালের প্রশ্ন। এই যে আনসার ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এরকম বিভিন্ন প্রশ্ন যদি আমরা প্রপার দেখতে যাই, তার সংখ্যাটা দেখবো অনেকটাই রয়েছে, বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া। ঠিক আছে, টোটাল যদি আমরা সংখ্যাতে চলে আসি, তাহলে এই সংবিধান থেকে বা পলিটি থেকে প্রশ্নের সংখ্যা হচ্ছে 138। যেমন লোকসভায় একজন বিরোধী দলনেতা কোন পদমর্যাদা ভোগ করেন? তোমরা সবাই জানো, কেন্দ্রীয় মন্ত্রীর, এবং সেটা ব্যাখ্যা রয়েছে। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী আমরা সংবিধান সংক্রান্ত দেখতে পাচ্ছি, যেমন নিচের কোন দেশের সংবিধান থেকে বিচারিক পর্যালোচনা, জুডিশিয়াল রিভিউ ধারণাটি ভারতীয় সংবিধানে অনুপ্রাণিত হয়েছে? ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ, সেখান থেকে নেওয়া হয়েছে। তো এবার এই যে সম্ভাব্য প্রশ্নের সংখ্যা, এটা যদি আমরা সংবিধানের ক্ষেত্রে দেখি, তাহলে সেটা অনেকটাই 141। ভারত একটি যুক্তরাষ্ট্রীয় দেশ হিসাবে গণ্য করা হয়। তার কারণটা কি? সেটা যেমন উপরে প্রত্যেকটি সঠিক দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে নোটস শুরু হলো। সংবিধান রচনার জন্য গণপরিষদের বিভিন্ন কমিটি ও তাদের সভাপতি উল্লেখ করা আছে। গণপরিষদের খসড়া কমিটির সদস্যগণ, ভারতীয় সংবিধানের উৎস, সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা, বিভিন্ন পাঠ অনুযায়ী দেখতে পাচ্ছি পরপর। ঠিক আছে, দেখো এটা পুরোটা এখানে দেওয়া রয়েছে। উল্লেখযোগ্য সংবিধান সংশোধনী, অ্যামেন্ডমেন্টস, ঠিক আছে, ভারতীয় সংবিধানের তফসিল, সংসদের বিভিন্ন অধিবেশন ও তার সময়কাল, ঠিক আছে, পার্লামেন্টের বিভিন্ন কমিটি, তাদের সদস্য সংখ্যা। তারপর চলে আসলাম পরবর্তী অংশ, রাষ্ট্রসংঘ, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, তার বিভিন্ন প্রশ্নপত্র। প্রথমটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল 2019 সালের প্রশ্ন। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় বা হেডকোয়ার্টার কোথায়? প্যারিসে, তোমরা অনেকেই জানবে, এবং সেটা ব্যাখ্যা করে দেওয়া আছে যে 1945 সালে এটি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, বা ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? একই রকমভাবে আরআরবি এনটিপিসি 21 সালের প্রশ্ন। আনসার হচ্ছে লিওন। ঠিক আছে, এবং সেটা সংক্রান্ত ব্যাখ্যা করে দেওয়া আছে। তো এরকম যদি আমরা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের উপর দেখি, টোটাল সংখ্যা হচ্ছে প্রশ্নের 62। রেড ক্রস দিবস কয় পালিত হয়? এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যেও আসে। এসএসসি সিজিএল 2022 সালের প্রশ্ন, 4 মে, এবং সেটা ব্যাখ্যা আছে। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী এখানে দেওয়া রয়েছে, যেমন কোন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সম্মিলিত জাতিপুঞ্জের নামকরণ করেন? ঠিক আছে, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। সেটা নিচে আনসার দেখতে পাচ্ছি এখানে। এই যে এখানে টোটাল সংখ্যা হচ্ছে 49টা প্রশ্ন আছে, যেমন আইবিআরডির পুরো নাম কি, ফুল ফর্ম জিজ্ঞেস করা হচ্ছে। তারপর এখান থেকে আমরা স্টাডি নোটস দেখতে পাচ্ছি। রাষ্ট্রসংঘের বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা প্রতিষ্ঠার কাল ও সদর দপ্তর উল্লেখ করা আছে, যেমন প্রশ্ন প্রথমে দেখতে পাচ্ছিলাম। রাষ্ট্রসংঘের মহাসচিবগণ, ঠিক আছে, রাষ্ট্রসংঘের অনুমোদিত আন্তর্জাতিক দিবস, বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি সংস্থা, রাষ্ট্রসংঘের গঠনতন্ত্র, রাষ্ট্রপুঞ্জের ট্রেনিং ও রিসার্চ ইনস্টিটিউট, তারপর রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক দশক, রাষ্ট্রসংঘের বিভিন্ন কর্মসূচি। তারপর চলে আসছি অর্থনীতির ক্ষেত্রে। একই রকমভাবে বিভিন্ন প্রশ্ন নেওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষা থেকে, ব্যাখ্যা করে দেওয়া। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমসেক গোষ্ঠীর সদস্য নয় জিজ্ঞেস করছে? ডাব্লিউবিপিএসসি 19 সালের প্রশ্ন। আনসার হচ্ছে পাকিস্তান, এবং সেটা ব্যাখ্যা করে দেওয়া আছে। ঠিক আছে, ভারতের পূর্বমুখী কর্ম লুক ইস্ট নীতির সূচনা করেন? ডাব্লিউবিপিএসসি 19 সালের প্রশ্ন, নরসিংহ রাও। ঠিক আছে, এবং সেটা ব্যাখ্যা করা আছে। এইভাবে বিভিন্ন প্রশ্ন যেগুলো অর্থনীতি সংক্রান্ত আমরা এখানে দেখতে পাচ্ছি, তার সংখ্যা যদি আমরা দেখি 55টা। যেমন 1956 সালে দ্বিতীয় শিল্পনীতিতে শিল্পগুলিকে কতগুলি শ্রেণীতে ভাগ করা হয়েছিল? 3টি ভাগে ভাগ করা হয়েছিল, এবং সেটা ব্যাখ্যা দেখতে পাচ্ছি। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী, বিশ্ব উষ্ণায়ন রিপোর্টটি প্রকাশ করে কোন সংস্থা? তোমরা জানো সেই সংস্থার হচ্ছে বিশ্ব ব্যাংক। ঠিক আছে, এবং এই যে সম্ভাব্য প্রশ্ন যদি আমরা দেখি অর্থনীতি থেকে, তাহলে এটার সংখ্যা দেখতে পাচ্ছি 99। বিপিএল এর
মানে কি তোমরা জানো, দারিদ্র্য সীমার নিচে, সেটা এখানে দেওয়া রয়েছে। তারপর নোটসগুলো যে দেখি বা বিভিন্ন তথ্যগুলো যেটা আমরা দেখি, স্টাডি মেটেরিয়ালস, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বৃদ্ধিগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, যে অর্থ কমিশন দেখতে পাচ্ছি এখানে আমরা, ভারতের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান ও তার প্রতিষ্ঠাকাল দেখতে রয়েছে, কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে, ভারতের টাকার মুদ্রণ কেন্দ্র ও স্ট্যাম্প মুদ্রণ কেন্দ্র সমূহ, অর্থনীতির সঙ্গে সম্পর্কিত কিছু সাম্প্রতিক কমিটি, ভারতের গুরুত্বপূর্ণ কিছু শ্রমিক সংগঠন, ভারত সরকারের উল্লেখযোগ্য কিছু প্রকল্প, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, একদম পুরোটা দেওয়া রয়েছে। তারপর এখান থেকে জেনারেল নলেজ বা স্ট্র্যাটেজিকে পোর্শনটা শুরু হলো। যেমন নিশীথ সূর্যের দেশ, ল্যান্ড অফ মিডনাইট সান, কোন দেশটিকে বলা হয়? কেপিএসআই 2022 সালের প্রশ্ন, আনসার হচ্ছে নরওয়ে এবং সেটা ব্যাখ্যা করা আছে। যেমন রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? এটাও একই পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল, আনসার হচ্ছে ভাদোদারা। ঠিক আছে, এবং সেটা ব্যাখ্যা করে দেওয়া আছে। ঠিক আছে, এরকম একাধিক প্রশ্ন যেগুলো স্ট্র্যাটেজিকে বলতে পারো বা জেনারেল নলেজ বলা হচ্ছে সেই সংক্রান্ত। প্রথম ভারতীয় মহিলা পাইলট ছিলেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, জেল পুলিশ, 2019 সালের প্রশ্ন, দুর্গা ব্যানার্জি। ঠিক আছে, এরকম প্রশ্নগুলো পরপর যদি আমরা দেখি, সংখ্যাটা 104। ড্রিমস ফ্রম মাই ফাদার বইটি লেখক কে? আনসার হচ্ছে বারাক ওবামা। এসএসসি এমটিএস 23 সালের প্রশ্ন এবং সেটা ব্যাখ্যা করা আছে। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তোমরা জানো, কানিয়াম। তো ফাদার অফ জিওমেট্রি কাকে বলা হয়? পিথাগোরাস। এবার এই সংখ্যাটা যদি আমরা দেখি সম্ভাব্য প্রশ্নের, সেটা হচ্ছে 100। কোন শহরে দীর্ঘতম রেলওয়ে স্টেশন অবস্থিত? গোরখপুর। তারপর যদি আমরা বিভিন্ন স্টাডি নোটসগুলো দেখি, প্রথম বাঙালি মহিলা, উপাধিপ্রাপ্ত মনীষীদের নাম ও উপাধি, প্রথম বাঙালি পুরুষ, প্রথম বাঙালি মহিলা রয়েছে এখানে, প্রথম বাঙালি পুরুষ আবারও রয়েছে। তারপর ভারতের প্রথম মহিলা, ভারতের প্রথম পুরুষ, ভারতের জাতীয় কয়েকটি বিখ্যাত ভবন, বিভিন্ন ভাষায় ভারতীয় সংবাদপত্র, বিশ্বের বিভিন্ন দেশের সরকারি নথি, বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল, দেশ ও মুদ্রা, যেক্ষেত্রে দেশ ও মুদ্রা পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, বিশ্বের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম, গভীরতম এভাবে রয়েছে, এগুলো সুপারলেটিভস। ভৌগোলিক উপনাম, বিশ্বের বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা, তারপর বিশ্বের বিভিন্ন জঙ্গি সংগঠন, আন্তর্জাতিক এয়ারলাইন্স, রেলওয়ে জোনগুলো দেওয়া রয়েছে, বিশ্বের বিখ্যাত রাজনৈতিক দল রয়েছে, বিশ্ববিখ্যাত সংবাদপত্র, এখানে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর এনভায়রনমেন্ট বা পরিবেশ আমরা দেখছি। চিপকো আন্দোলনের অন্যতম বিখ্যাত নেতা কে ছিলেন? বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস করা হয় WBPSC 19 সালে, সুন্দরলাল বহুগুণা, তোমরা সবাই জানো এবং ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ব্যাখ্যা সবাই প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি যে রামসার কথাটি নিম্নলিখিত কোন বাক্যের সঙ্গে যুক্ত? এসএসসি জেই 2019 সালের প্রশ্ন, এই যে ওয়েটল্যান্ড বাস্তুতন্ত্রের সাথে যুক্ত রয়েছে এবং সেটার ব্যাখ্যা এখানে দেখতে পাচ্ছি। পরিবেশ সংক্রান্ত টোটাল প্রশ্ন রয়েছে 46। সমুদ্রের জলে নিম্নলিখিত কোন রাসায়নিক পাওয়া যায়? ব্রোমিন, ব্যাখ্যা রয়েছে। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী, ওজোন স্তরটি দেখা যায় কোন বায়ুমণ্ডলের স্তরে? ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, তোমরা সবাই জানো। বা পশ্চিমবঙ্গের আরাবাড়ি মডেল যে জন্য বিখ্যাত? যৌথ বন ব্যবস্থার জন্য। ঠিক আছে, এবার এই যে সম্ভাব্য প্রশ্ন, এটা সংখ্যা হচ্ছে 38। ভূগর্ভস্থ জলের স্তরে মিশ্রিত থাকে যে দূষক পদার্থগুলি এগুলোর মধ্যে? আনসার হচ্ছে আর্সেনিক ও ফ্লুরাইড। তারপর নোটস যদি দেখি, বায়ুর মূল উপাদান সমূহ রয়েছে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের তুলনা রয়েছে, বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাসের শতকরা পরিমাণ রয়েছে, বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য উৎস রয়েছে, বিভিন্ন ধরনের শব্দের উৎস ও তার তীব্রতা রয়েছে, বায়ুবাহিত বিভিন্ন রোগ, তার উৎস ও প্রভাব, কয়েকটি প্রচলিত কীটনাশকের ব্যবহার ও তার ক্রিয়া পদ্ধতি রয়েছে। ঠিক আছে, বিভিন্ন শিল্প ও তার থেকে নির্গত দূষিত পদার্থ। বেশ, তারপর খেলাধুলার মধ্যে আমরা চলে আসলাম। প্রথমে যেটা রয়েছে, বিভিন্ন পরীক্ষা থেকে সংগৃহীত ব্যাখ্যা সমেত প্রশ্ন। কমনওয়েলথ গেমস কোন বৎসরে ভারতে অনুষ্ঠিত হয়েছিল? কোন বছর? WPSC ক্লার্কশিপ 2019 সালের প্রশ্ন, 2010 সালে, এবং সেটা সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? মিলখা সিং, অবশ্যই, ক্লার্কশিপ 19 সালের প্রশ্ন। তো এখানে যদি আমরা দেখি, টোটাল 58টা প্রশ্ন রয়েছে। যেমন নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা সবাই জানো, জ্যাভলিন থ্রো, এবং সেটা ব্যাখ্যা রয়েছে। তারপর সম্ভাব্য প্রশ্নাবলী, আধুনিক হকির জনক কাকে বলা হয়? ঠিক আছে, বা ডেভিস কাপ কিসের সাথে সম্পর্কযুক্ত? এই যে খেলাধুলা সম্পর্কিত সম্ভাব্য প্রশ্ন, এটা সংখ্যা হচ্ছে
100। হকির জন্ম কোথায়? না ফ্রান্সে। বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ এবার নোটসগুলো দেখছি। বিভিন্ন খেলার প্রথম প্রচলনকারী দেশ, বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রের নাম, খেলা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রফি বা কাপ। তারপর এখানে দেখতে পাচ্ছি ভারতে উল্লেখযোগ্য কয়েকটি খেলাধুলার স্টেডিয়াম, বিভিন্ন খেলার খেলোয়াড়ের সংখ্যা, বিভিন্ন খেলার জন্মস্থান, অলিম্পিক চিহ্ন, বিভিন্ন দলের উপনাম, বিভিন্ন উল্লেখযোগ্য ফুটবল লিগ, কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার সূচনাকাল। ঠিক আছে, এবং তারপর বিশ্বের কয়েকজন খ্যাতনামা খেলোয়াড় রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, বিখ্যাত খেলোয়াড়দের ডাকনাম, খেলোয়াড়দের বিখ্যাত বই, এবং পরের পাতায় এটা দিয়ে শেষ হয়ে যাওয়ার পর সাহিত্য, নৃত্য, শিল্প, কলা, চলচ্চিত্র পুরস্কার আমরা চলে এসেছি আর্ট অ্যান্ড কালচারের মধ্যে। অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন, তোমরা অনেকেই জানো, ক্লার্কশিপ 2019 সালের প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার ব্যাখ্যা সুন্দর করে দেওয়া রয়েছে। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন। কত সাল জিজ্ঞেস করছে? 1893, তোমরা সবাই জানো, ক্লার্কশিপ 19 সালেরই প্রশ্ন এটা। এরকম বিভিন্ন প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি পরপর রয়েছে। ঠিক আছে, দি রাইট অফ ম্যান বইটি কে লিখেছেন? এটা ফুড এসের পরীক্ষার প্রশ্ন 19 সালের, এতে থমাস পাইন। তা ব্যাখ্যা করে দেওয়া আছে। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা ফুড এসের পরীক্ষার প্রশ্ন মনে হচ্ছে 18 সালে, সাহিত্য ও সাংবাদিকতা। এই অংশের টোটাল অংশটা যদি আমরা দেখি প্রশ্ন ক্ষেত্রে, তাহলে 81টা প্রশ্ন রয়েছে। 1984 বইটি কার লেখা? মোটর ভেহিকল ইন্সপেক্টর পিএসসির ক্ষেত্রে 2020 সালের প্রশ্ন, জর্জ অরওয়েল, এবং সেটা ব্যাখ্যা রয়েছে। সম্ভাব্য প্রশ্নের মধ্যে চলে আসলাম। আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে? ঠিক আছে, রঘুরাম জি রাজন। ঠিক আছে, তিনি লিখেছেন এই বইটি। এরকম বিভিন্ন প্রশ্ন দেখতে পাচ্ছি, সম্ভাব্য প্রশ্নের আকারে রয়েছে। রূপলী পর্দার সর্বপ্রথম নায়িকা কে ছিলেন? দেবিকা রানী। এই অংশটার প্রশ্ন হচ্ছে 73টা। ঠিক আছে, তারপর আমরা বিভিন্ন নোটস এখানে দেখতে পাচ্ছি। নাট্যগোষ্ঠী, তার প্রতিষ্ঠাতা, প্রকৃত নাম, লেখকের নাম, তাদের নাটক, উপন্যাস, এইভাবে ছবি, কাহিনী, সঙ্গীত পরিচালক, বিভিন্ন গায়ক, ঘরানা, নৃত্যশৈলীর নাম, তার অঞ্চল, প্রকৃত নাম, উপাধি, বিভিন্ন রাজ্যের উৎসব, ভারতীয় নৃত্য, কিছু রাজ্যের প্রতিষ্ঠা দিবস। ঠিক আছে, ভারতীয় ভাস্কর্য, বিভিন্ন ভাষার প্রথম সবাক চলচ্চিত্র সমূহ, ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য, বাদ্যযন্ত্র, শিল্পী। ঠিক আছে, তারপর কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষার ক্ষেত্রে। এখানে জাস্ট আমরা প্রশ্নপত্রে দেখতে পাচ্ছি, পরে একটা আমরা আনসারকে দেখতে পাবো। নিম্নের কোন তথ্যটি সঠিক? ঠিক আছে, এরকম একাধিক প্রশ্ন রয়েছে। বা 4GL এর পুরো নাম কি? MS ওয়ার্ডের স্ক্রিনের মাঝখানে চওড়া ফাঁকা অঞ্চলটির নাম হলো, এবং 155টা প্রশ্ন www উদ্ভাবক হলেন হয়ে যাওয়ার পর পুরো আনসারকে দেওয়া রয়েছে। তারপর চলে আসলাম গণিতে, এটা মেইনলি অ্যারিথমেটিকে বলা যায়। চ্যাপ্টার 1 হচ্ছে ভগ্নাংশ। প্রথমে নিয়মাবলী, ঠিক আছে, সাধারণ যেগুলো নিয়ম সেগুলো দেওয়া রয়েছে, তারপর বিভিন্ন উদাহরণ করে দেওয়া রয়েছে। এই উদাহরণের মধ্যে আমরা দেখতে পাবো কিছু কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষা থেকে নেওয়া, যেমন এটা পুলিশ কনস্টেবল 19 সালের প্রশ্ন। ঠিক আছে, এটা জেল পুলিশ 19 সালের প্রশ্ন, এটা কেপি কনস্টেবল 17 সালের প্রশ্ন, এরকম আর কি। এটা ক্লার্কশিপ 19 সালের প্রশ্ন, এটা হতে ক্লার্কশিপ 19 সাল সেকেন্ড হাফের প্রশ্ন। ঠিক আছে, রেল সুরক্ষা পুলিশ 19 সালের প্রশ্ন। লসাগু গসাগু কিছু নিয়ম দেওয়া রয়েছে, এবং একই রকম যেমনটা আমরা দেখলাম পুরোপুরি সমাধান করা আছে একাধিক প্রশ্ন অঙ্কের ক্ষেত্রে, যেগুলো আবার বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে। অনুপাত, সমানুপাত, তো প্যাটার্নটা তোমরা বুঝে গেছো, আমি আর এটা রিপিট করছি না, জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। গড়, প্রথমে একটা কি থাকছে, সূত্রগুলো দেওয়া থাকছে, তারপর সমাধান করা থাকছে অঙ্কগুলো, যেগুলো বিভিন্ন পরীক্ষা থেকে বেশ কিছু অঙ্ক নেওয়া হয়েছে। শতকরা বা পার্সেন্টেজ। ঠিক আছে, তারপর সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, আমি পরপর দেখাচ্ছি কতগুলো করে প্রশ্ন থাকছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বা চ্যাপ্টারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ। লাভ ও ক্ষতি। পরবর্তী অধ্যায় হচ্ছে সময় কার্য, নল ও চৌবাচ্চা, তারপর সময়, দূরত্ব, অংশীদারি কারবার। ঠিক আছে, এবং পরিমিতি এখানে দেখতে পাচ্ছি, পরিমিতি দেওয়া রয়েছে। বেশ, এখানে হয়ে গেল।
তারপর সাম্প্রতিক ঘটনাবলী, এটা যদিও খুব সাম্প্রতিক এখন আর থাকছে না, যেরকমটা আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রশ্নোত্তর আকারে ছিল, ঠিক আছে। কিন্তু 24 সালে দেখতে পাচ্ছি এটা অনেকটা এখন সেই সেন্সে পুরনোই। এটা দিয়ে আমাদের এই বইটা শেষ হচ্ছে এখানে। আর যেমনটা ভিডিওর শুরুতেও দেখিয়েছিলাম যে এখন যখনই তোমরা এই বইটা কিনবে অবশ্যই এই যে অংশটা এটা কিন্তু আলাদা করে এই বইয়ের সাথে পাওয়া যাচ্ছে, হয়তো এইভাবে থাকবে, এটা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নেবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে আবারও আমি কথা বলছি আমাদের আগামী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।